আমিন। আল্লাহ তাআলা আল্লাহ জাল্লা মাজিদু ওয়া তাআলা ইলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। ইন্না ফাতে মুশাব্বাহ বিল ফাল, নিশ্চয় তাকে দিয়ে বলেছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয় যারা আমওয়ালাল ইয়াতামা, ইয়েতিমের সম্পদ খায়, যারা এতিমের সম্পদ খায়। এতিম কারা? ছোট নাবালক অবস্থায় মা বাবাকে হারিয়েছে, ওনাদের কেউ আছে? কেউ নাই। ওনাদের সম্পদ মা বাবা রেখে যায়, আল্লাহর বাবা কেউ নাই, শক্তি নাই, এটার সুযোগ করে আমরা অনেকে এতিমের মাল নিজের করে নিই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা এতিমের মাল খায়, জুলমান, অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নার, ওনারা এতিমের মাল খায় নাই, আল্লাহ বলছে তারা জাহান্নামের আগুন খেয়েছে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। যারা এতিমের সম্পদ খেয়েছে, অসহায় দরিদ্র মানুষের সম্পদ অন্যায়, অবিচার, জুলুম করে খেয়েছে, আল্লাহ সূরা নিসার 10 নম্বর আয়াতের শেষের দিকে বলেছে তারা এতিমের মাল খায় নাই, তারা প্রকৃতপক্ষে খেয়েছে জাহান্নামের আগুন। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের এতিমের সম্পদ ধরা থেকে, খাওয়ার যে একটা নিয়ত, খাওয়ার আগে একটা নিয়ত করে যে আমি খাবই, এটা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। সালাত মিয়া ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করেছে, আল্লাহ বলেছে ফি বুতুনিহিম নার, তারা এতিমের মাল খায় নাই, তারা খেয়েছে জাহান্নামের আগুন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরে আল্লাহ তাদেরকে জ্বলন্ত জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। এবং না, তাহলে এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি এতিম মানুষ থাকে, অসহায় দরিদ্র মানুষ থাকে, এতিমের মাল, এতিম তার কেউ না, এটা সুযোগ নিয়ে আমি এতিমের মাল যদি ভক্ষণ করি, দরিদ্র মানুষ তার দরিদ্রতার সুযোগ নিয়ে তার সম্পদ যদি আমি ভক্ষণ করি, আমি আদৌকে সম্পদ ভক্ষণ করলাম না আগুন ভক্ষণ করলাম? আমরা এতিমের সম্পদ ভক্ষণ করেছি না আগুন ভক্ষণ করেছি? কেউ যদি জানতো এটা আগুন, সে আগুন খাবে? খাবে না। আল্লাহ কুরআনুল কারীমে সূরা নিসার 29 নম্বর আয়াতে এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম। আল্লাহ সূরা নিসার 29 নম্বর আয়াতে বলছেন, ও ঈমানদার যারা মুমিন, শুনো শুনো শুনো, তোমরা একে অপরের মাল সম্পদ অন্যায়ভাবে খেও না। তোমরা একে অপরের, এখানে এতিম বলে নাই, মিসকিনও বলে নাই, সাধারণ মানুষ, আমি যত পয়সাওয়ালা আপনিও তত, আমার শক্তি যত আপনার শক্তি তত, আমার চেয়ে আপনি নিরস, কিন্তু এতিম নয়। এ মুমিন তোমরা শুনো শুনো, আল্লাহর বাগান কুরআনুল কারীমে সূরা নিসার 29 নম্বর আয়াতে এলান করেন, মুমিন তুমি যদি মুমিন দাবি করো, অপরজনের সম্পদ অন্যায়ভাবে, অবিচারভাবে, জুলুম করে
নির্যাতন করে, খবরদার তোমরা বক্ষণ করবে না, তোমরা বক্ষণ করবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে আমি আল্লাহ একটা ফয়সালা দিচ্ছি, তোমরা একে অপরজনের সম্পদ বক্ষণ করতে পারবে। আল্লাহ কেমন করে পারবো, কেমন করে পারবো? আল্লাহ বলতে তিজারাতান, তোমরা ব্যবসার মাধ্যমে তোমরা একে অপরজনের সম্পদ, একে অপরজনের জায়গা, একে অপরজনের জিনিসপত্র এভাবে ব্যবহার করতে পারবে। সুবহান, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অপরজনের সম্পদ আমি খাইতে পারবো কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমার চাচা শাক নিয়ে গেল বাজারে, বলছে চাচা আপনার শাক কয় টাকা? বলে 30 টাকা। উনি বলছে না 25 টাকা দিব, দিবেন? উনি কিছুক্ষণ চিন্তা করে বলে হ্যাঁ তা নিয়ে যাও। তাহলে ওনার শাক 30 টাকার কমে দিবে না। আবার কথা আসলো 25 টাকা দিয়ে দিবেন কিনা। 25 টাকা দিয়ে যখন উভয়ের মাঝে সন্তুষ্টি অর্জন হয়েছে, উভয়জনের মধ্যে মীমাংসা হয়েছে, আমিও 25 টাকা দিয়ে দিব, তুমিও 25 টাকা দিয়ে নিবে। এখন টাকা তোমার, শাক আমার, আমার শাক তোমাকে দিব, বিনিময়ে টাকা। তোমার টাকা আমাকে দিবে, আমার শাক তোমাকে দিব। এভাবে তোমার সম্পদ আমি, আমার সম্পদ তুমি, বক্ষণ করা যায়। আপনার জমি আমি ব্যবহার করতে চাই, তুমি একটা বিনিময়ের মধ্যে পয়সা লাই আসো। উভয়জন যখন মীমাংসার মধ্যে আসবে, একটা সমাধানের মধ্যে আসবে, তখন একটা বিনিময়ের খাতিরে আমার জায়গা তুমি ইউজ করতে পারবা, তোমার জায়গা আমি ইউজ করতে পারবো। ঠিক আছে? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এ বান্দা, ও মুমিন বান্দা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এখানে হত্যা করা মানে কি? পেনের সাথে একটা দড়ি লাগিয়ে নিজের গলায় পেঁচ দিয়ে নিচে একটা মাধ্যম ইউজ করে এটা ফেলে দিয়ে নিজে আত্মহত্যা করা নয়, নয়। এটা এখানে এভাবে বলা হয় নাই। এভাবে বলছে কেন? আল্লাহ বলছে ও মুমিন বান্দা, অপরজনের হক তোমার কাছে যদি আসে, অপরজনের সম্পদ অন্যায়ভাবে তুমি যদি বক্ষণ করো, তোমার ভাইয়ের সম্পদ, ও বান্দা, তুমি যদি অন্যায়ভাবে বক্ষণ করো, অপরজন নিরহ মানুষের সম্পদ তুমি যদি বক্ষণ করো, বান্দা তুমি বক্ষণ করছো নিজেকে বাঁচার জন্য। আল্লাহ এলান করে কুরআনুল কারীমে বাঁচার জন্য, তুমি নিজে বাঁচার জন্য সম্পদ নিয়েছো। সত্যি আল্লাহ বলে দিয়েছে তুমি বাঁচবে না, তুমি মৃত্যুর দিকে পতিত হয়েছ। ও বান্দা, তুমি সম্পদ কাটছো পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য নয়, নয়, ভালো নয়। এটা তুমি মৃত্যু ডেকে আনছো, নিজেকে নিজে কতল করছো, নিজেকে নিজে শেষ করে দিয়েছো, নিজেকে নিজে বরবাদ করে দিয়েছো। এই কাজ থেকে আমাদের বাঁচাতে হবে। সালাত নেয়া, ওয়ালা তাকুলু, এ বান্দা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ইল্লা ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় তোমাদের ব্যাপারে আল্লাহ পরিপূর্ণ খবর রাখেন এবং দয়ালু। তোমরা গোপনে কে কি করো, ওপেনে কে কি করো? আমার চাচা শাক বিক্রি করতে গেছে, চাচা শাক রেখে দোকানে গেছে একটা পান খাওয়ার জন্য। আপনি দাঁড়িয়ে এখানে ওই শাকের বোনা কোলে কিছু শাক সরাই ফেলছেন, বাকি শাক বাইন্ডিং করে রাখছেন, চাচা যেন শাক দেখতে পারে। এই যে আপনি সরাই কিছু শাক রেখে দিয়েছেন, এই শাক বাসায় নিয়েছেন, এই শাক আপনি খেয়েছেন, খান নাই, নিজেকে নিজে শেষ করে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ কোরআন বলে আপনি এই শাক খান নাই, খেয়েছেন বাঁচার জন্য, খেয়ে আপনার মৃত্যু হয়েছে।
আমাদের ভিতরে আমাদের এই বাহ্যিক স্ট্রাকচারের মধ্যে আমাদের জীবিত দেখা যায়, ভিতরে একটা মানসিকতা আছে, আসারা নেই, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমানের মৃত্যু হয়ে যাবে, তোমার কলব মরিচিকা চলে আসবে, কলব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অচল হয়ে যাবে। তখন ইবাদত বন্দেগী আগে কিচ্ছু কবুল হবে? বলে আগে হুজুর কৌশল আজমাই সন্ন্যারি কিবলা কাবা মানে হচ্ছে আগে প্র্যাকটিস করো। কি করো? আমার নবীও বলে আগে প্র্যাকটিস মানে পেটের মধ্যে হালাল ঢোকাও, পেটের মধ্যে হালাল ঢোকাইবে, নামাজ রোজা হজ জাকাত সব ওখানে ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। সালাত দুনিয়া ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা। এ বান্দা, তোমরা এমন ধারণা করো না কোন নবীর ব্যাপারে, কোন নবীর ব্যাপারে তোমরা এমন ধারণা করবা না। এবার গেলা কোন নবী? আল্লাহ বলছে কোন নবী? আদম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছি, প্রেরণ করেছি, তাদের ব্যাপারে তোমরা এমন কোন ধারণা করবে না। ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। তাদের কাছে আল্লাহর ওহী আসছে, আল্লাহর পয়গাম আসছে, ওই পয়গাম তোমাদেরকে কিছু দিয়েছে আর কিছু লুকিয়ে রাখছে, গোপন করছে, এটা তোমরা মনে করো না। কে বলছে? তার মানে আল্লাহ যা পাঠাইছে বান্দাদের তাই দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এটার অর্থ আল্লাহ যা পাঠাইছেন তা দিয়ে দিয়েছেন, এটা কিছু গোপন করছে, কিছু ওপেন করছে, এরকম না। মসজিদে হুজুর খতিবরা ওয়াজ করার জন্য যখন দাঁড়ায় তখন অনেক শ্রেণীর মানুষ আছে না নাই? চিন্তা করে এই কথা বললে ওনার প্রতি গায়ে লাগে কিনা, ওনার গায়ে লাগে কিনা, এমন একটা কথা আমাকে বলতে হবে, সবাই যেন অ্যাকসেপ্ট করে, ঠিক কিনা? আল্লাহর নবী এটা কখনো করে নাই। কেন করে নাই? ওনারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে যা এসেছেন তাই বিলিয়ে দিয়েছে। আল্লাহ এই জন্য বলছে তোমরা এদের ব্যাপারে কোনো সন্দেহর অবকাশ করিও না, রাখিও না। আমি আল্লাহ যাই দিয়েছি তোমাদের তাই বিলিয়ে দিয়েছি। সালাতুনিয়া এই জন্য তোমরাও গোপন করবো না, তোমরাও কি করবো না। এই বান্দা, তুমি ব্যবসা করার জন্য বাজারে গিয়েছো, তুমি অন্যায় ভাবে 10 টাকার জিনিস তুমি শপথ করে বলছো এটা আমি আমার কিনা 20 টাকা, আমাকে বিক্রি করতে হবে শুধু 2 টাকা লাভ দিয়ে 22 টাকা দিয়ে বিক্রি করবো। কিনছেন কয় টাকা দিয়ে? 10 টাকা। বলছেন, শপথ করে বলছেন আমি 20 টাকা দিয়ে কিনছি, 22 টাকা হলে বিক্রি করবো, লাভ হবে কয় টাকা? 2 টাকা। এক পর্যায়ে সওদাগর কাস্টমার দুইজনের সাথে ভাগ বিতর্ক, তর্কাতর্কি, দর কষাকষি করতে করতে শেষ পর্যন্ত 18 টাকা দিয়ে জিনিসটা দিয়ে দিল। আসানা নেই? জোরে বলুন আসানা নেই? তাহলে উনি শপথ নিয়ে বলতো আমি 20 টাকা দিয়ে কিনেছি, 22 টাকা হলে আমি দিয়ে দিব, তাহলে এটার ভিতর এর আসানা নেই। আল্লাহ বলছে তোমরা গোপন করবা, অযথা শপথ করবা না। হ্যাঁ, আপনি ব্যবসায়ী, আপনাকে ব্যবসা করতে হবে এমন ভাবে যেন যিনি কিনে উনিও না ঠকে, আপনিও না ঠকে, আপনারও যেন লাভ হয়, ওনারও যেন কি হয়। হাদিসে পাক সামনে আসবে, যদি আল্লাহ তৌফিক দান করে এটা বলবো। আল্লাহ বলছে বান্দা, তোমরা যদি কোনো কিছু গোপন করে রেখে এটা চালিয়ে দাও, তাহলে কিয়ামতের ময়দানে ওই গোপন বিষয়টা নিয়ে তোমাকে ওঠানো হবে, গোপন বিষয়টা নিয়ে তোমাকে ওঠানো হবে। আল্লাহ আমাদের এই বিষয় থেকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামানা লা ইউবালিল মারউ মা আহদা মিনহু
মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আমার নবী রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের রাওয়ায়াত, আমার নবী ইরশাদ করেছেন দুনিয়ার জমিনে এমন একটি সময় আসবে, মুহূর্ত আসবে, যে সময়ে যে মুহূর্তে মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এগুলো চিন্তা না করে এমনি এমনি খেয়ে নিবে। এটা এখন আসছে না, আমার সামনে খাবার আসছে, আমি এটা হালাল নাকি হারাম, এটা আমার হালালের উপার্জন না হারামের উপার্জন, এটা আমি দেখছি না। আমার নবী বলছে অবশ্যই তোমাকে দেখতে হবে। হালাল রুজি ভক্ষণ করে কবরে গেলে তোমার শরীর কখনো মাটি স্পর্শ করবে না, কখনো মাটি কি করবে না। এই শরীরটা আমির ভান্ডার দরবার শরীফের একজন আওলাদ, উনি এত চিটচিটে হ্যাংলা, ওনাকে বলছে একজন মুরিদ, বাবা আপনি আপনার শরীরে এত দুর্বল, আপনি একটু খাবার দাবার খান। বলছে এই শরীর দিয়ে কি করবো, এটা হচ্ছে কবরের পোকামাকড়দের খাওয়া, ঠিক না? গত কয়েকদিন 2 দিন আগে মনে হয় একটা বাস পদ্মা নদীতে পড়ে 23 জন মানুষ ইন্তেকাল হয়েছে, ঠিক না? ওনারা কি জানতো সেদিন ওনারা একই বাস একই পরিবার একাধিক পরিবার স্বজনদের নিয়ে পানির ভিতর ডুবে মরবে? জানছিল? একটু মাথায় ছিল না তো। আমরা একদিন থাকবো না, এভাবে নিজের অজান্তে নিজের জানটাকে আল্লাহ নিয়ে নিবে, ঠিক কিনা? কাউকে বোঝার মানার শক্তি দিবে। এই জন্য কিসের বড়াই, কিসের এত বাহাদুরি? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদশালীও আজকে কবরের মধ্যে বিলীন হয়ে গেছে, ঠিক কিনা? নাম পর্যন্ত নাই। এই জন্য এই আমি যে জায়গায় থাকি সেই জায়গায় আমার নয়, সেটাও আল্লাহ দেওয়া, ঠিক কিনা? পরের জায়গা পরের জমি ঘরে বানায়া আমি লয়ে, আমি তো সে জায়গার মালিক নয়, আমি তো সে, এটা আমি এই জায়গার মালিক আমি নই। বুঝে হতাম খবরের জায়গাগুলো আমি নিয়ে যাইতাম, ঠিক কিনা? এই জায়গার মালিক আমার ছেলেও মালিক নয়, এ মরে গেছে, মরে যাবে, ঠিক কিনা? মরে যাওয়ার পরে এর ওয়ারিস হবে এই জায়গার মালিক, ঠিক কিনা? না হয় সে যদি মদদি গাজাতে হয়, মদের নেশা ওই জায়গা বিক্রি করে মদ খেয়ে ওটাই ফেলবে, ঠিক কিনা? এই জন্য এগুলো কিছু না। দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলায় একজন বন্দার একান্তই কর্তব্য। পৃথিবীতে 18,000 মখলুকাতের খাবার আল্লাহ যোগাইতে পারে, এরা কখনো দুর্নীতি করে না, ঠিক কিনা? 18,000 মখলুকাতের সর্বশ্রেষ্ঠ জাতি ইনসান, ঠিক কিনা? ওনাদেরকে আল্লাহ খাওয়াইতে পারে না যদি ওনারা দুর্নীতি না করে, ঠিক কিনা? আর জোরে বলে وعن سعيد بن زايد رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما فإنه يتوقه يوم القيامة من 70 الأرضين رواه متفق عليه। আমার নবী এলান করছেন, বান্দা শুনো শুনো, তোমরা যদি কারো জমি থেকে 1 বিঘা জমি তোমার জমির সাথে মিলাই ফেলছো, লাগাই ফেলছো, কে ফেলছো, কাল কিয়ামতের ময়দানে বান্দা এই জমিনটাকে সাফ জমিন করবে। কয় জমিন? আমার নবী হাদিসে পাকে বুখারী শরীফের রাওয়ায়াত, এই 1 বিঘা জমিনকে সাফ পৃথিবী করবে। কয় পৃথিবী? 7 জমিন মানে 7 পৃথিবী। 7 পৃথিবী করে ও বান্দা তোমার এত জায়গার প্রয়োজন, তোমাকে জায়গায় কুলায় না, তোমাকে জায়গায় হয় না। কেন হয় না? আজ তোমাকে 7 পৃথিবী তোমার গলায় দেরি করিয়ে পরে দেওয়া হচ্ছে, তুমি এটা নিয়ে থাকো। নাউজুবিল্লাহ। বিজলি কেতা বড় হয়, যার কেতা হয় না। সালাত
وقال رسول الله صلى الله عليه وسلم أربعة يبغضهم الله عز وجل البياع الحلف والفقير والمختال والشيخ الزاني والإمام جائر আল্লাহ চার ধরনের ব্যক্তিকে ঘৃণার চোখে দেখে। কয় ধরনের ব্যক্তিকে? চার ধরনের ব্যক্তিকে ঘৃণার চোখে দেখি আল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ, এই চার ধরনের ব্যক্তিকে আমার নবী ইলান করছেন হাদিসে পাকে। এক নম্বরে হচ্ছে ওয়াজাল্লা আল বাইয়াউ ওয়াল ফাকিরু মুখতালু। এক নম্বর হচ্ছে ওই ফকির, যে ফকির অহংকারী ফকির, তার কিছু নাই কিন্তু সে বাহাদুরি অনেক বড়। আছে না? এনে কিচ্ছু নেই, সে ফকির, সে বড় অহংকার করে মানুষের মাঝে বলে আমার অনেক কিছু আছে। আল্লাহ ওই ব্যক্তিকে ঘৃণার চোখে দেখে। আরেকজন ব্যক্তি হচ্ছে যিনি বিজ্ঞ অবস্থায় জিনা করে, ব্যভিচার করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেকটা হচ্ছে ব্যবসায়ী, যে বান্দা ব্যবসার মধ্যে এরপের করে, কি করে? এরপের করে বিক্রি করে। সরকার বলছে তোমাকে এই টাকায় বিক্রি করতে হবে, আবার জেনার কাছ থেকে তুমি কিনছো এটার স্লিপ রাখতে হবে। মজুদ করে গ্রামে গ্রামে তুমি 10 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করছো। বান্দা, ও বান্দা, শোনো শোনো, লাভের জন্য মানুষকে কষ্ট দিচ্ছ, একদিন তোমাকে এটার জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? আর আরেকজনের ব্যক্তির কথা বলা হয়েছে ওয়াল ইমাম জাইরু। ইমাম মানে নেতা, এমন নেতা, এমন বিচারক, ওই বিচারক যে বিচারক অত্যাচারী, টাকাকে সত্য ন্যায় বিচার না করে উল্টা করে দিয়ে চলে গেছে, ঠিক কিনা? তাহলে জুলুমের উপর জুলুম, এটা কি হয়? জুলুমের উপর। যিনি বিচার দায়ের করেছে নিজের সত্যতা নিজে পাওয়ার জন্য, ঠিক কিনা? মুসলিম হয়ে বিচার দায়ের করলো, আপনার কাছে গেল, আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনাকে গণ্যমান্য ব্যক্তি বানাইলো কে? কে বানাইলো? পাগল ছাগলকে কি কেউ গণ্যমান্য ব্যক্তি বানায়? যার মেধা আছে তাকে বানায়, ঠিক কিনা? মেধা দিল কে? জোরে বলুন কে? আল্লাহ মেধা দিল। বান্দা তোমার কাছে গেল, তুমি টাকা খাইয়ে তার বিপক্ষে রায় দিয়েছো, তাহলে এটা জুলুমের উপর জুলুম, ঠিক কিনা? হে বান্দা শোনো, মুসলিম ব্যক্তি যখন তোমার জন্য বদদুয়া করবে, তুমি আজ না হয় কাল তোমার এটা বিচার হয়ে যাবে পৃথিবীর জমিনে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে যারা ন্যায় বিচারক, পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার করে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দিব। কিসের নিচে? সালাতুন ইয়া আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن الله تعالى يقول أنا ثالث الشريك ثالث الشريكين ما لم يكن أحدهما صاحبا فإذا خانه خرجت من بني। আমার নবী এলান করতেন, এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাওয়াহু আবু দাওয়াদ শরীফের হাদিসে পাক, হাদিসে কুদসিতে এলান করছে, এ বান্দা, তিনজন ভিড়ে তোমরা ব্যবসার মধ্যে নেমে গিয়েছো। কয়জন ভিড়ে? এভাবে আমরা 2-4 জন ভিড়ে ব্যবসা করি না, মানে যৌথ উদ্যোগে।
যেন সবাই সমানভাবে পার্সেন্টেজ পায়, ঠিক কিনা? তিনজন মিলে তোমরা ব্যবসাতে নামছো, তোমরা তোমাদের তিনজনের ভিতর যতদিন পর্যন্ত ইখলাস থাকবে, নির্ভেজাল থাকবে, দুর্নীতি থাকবে না, পক্ষপাতিত্ব থাকবে না, বান্দা ততদিন পর্যন্ত আমি আল্লাহর নজর, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহ সহ তোমাদের সাথে আছি। যতদিন পর্যন্ত তোমরা ন্যায় থাকবে, ন্যায় থাকবে, তোমরা অন্যায় করবে না, এই সম্পদ নিজের করে নিবে না, হেরফের করবে না, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তো মালাম ইয়াকুন আদাহু মা সাহিবাহু, তোমাদের একজন যদি হেরফের করে, ওখান থেকে একজনও যদি হেরফের করে, তাহলে আমি আল্লাহর নজর, রহমত, আমি আল্লাহ সহ সেখান থেকে এড়িয়ে চলবো, সেখানে আমি আল্লাহ আর নাই, ঠিক কিনা? আল্লাহ না থাকলে রহমত থাকবে? থাকবে না। সালা দুনিয়া وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هو أسوأ। আমার নবী বলছে, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, লানত। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি? যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায়। আমার নবী বলছেন শুধু তাই নয়, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, ওয়ামাকিলাহু, যিনি সুদ দেয়, ওয়াকাতিবাহু, যিনি সুদের কারবারে লিখে, যিনি সুদের কারবারে লিখে, ওয়াশাহিদাইহি, যিনি সুদের সাক্ষী হয়, সাক্ষী হয়। আমার নবী বলেছে, ও বান্দা, তাদের উপর আল্লাহর অভিশাপ, লানত। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। একজন ব্যক্তি বলছে, আমি 1 লক্ষ টাকা দিব, তোমাকে 6 মাস পর পর আমাকে 20,000 টাকা করে দিতে হবে। কয় মাস পর পর? একটা স্ট্যাম্প হয়ে যাক। উনি রাজি হয়েছে, উনি দেওয়ার জন্য রাজি হয়েছে, স্ট্যাম্প হয়ে যাক। এই স্ট্যাম্প যিনি লিখবে, স্ট্যাম্পের সাক্ষ্য হতে হবে। মা, তুমি যদি উঠে যাও, আমি কি করব? বলে, হ্যাঁ, ওই আব্দুর রহমত, আব্দুল কবি, আব্দুল শুকুর, এদেরকে কি দাও? সাক্ষী দাও। এই সাক্ষী ডাকার উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ বলেন। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক অনেক টাকা রাখে। ইসলামী ব্যাংকের একটা হিসাব আপনাদের বলি। ইসলামী ব্যাংক যেগুলো সরাসরি মানে, আপনি টাকা রেখেছেন, ইসলামী ব্যাংক কখনো আপনাকে এমন বলবে না, এই টাকার আমরা পুরোপুরি 50,000 টাকা আপনাকে লাভ দেওয়া হবে। তো ওনারা কিভাবে বলে? ওনারা বলে, আমরা আপনার টাকা দিয়ে ব্যবসা করব, এই ব্যবসার উপর যত আমাদের লাভ আসে, ওই লাভের উপর বিক্রি করে আপনাকে একটা বোনাস দেওয়া হবে। এটা চিন্তা করে ইসলামী ব্যাংক ওই গ্রাহকদের একটা ভাতা দেয়, একটা ফায়দা দেয়। এই শরীয়ত বলে নির্দিষ্ট করে কাউকে, এই যে আপনি 1 লক্ষ টাকায় 6 মাস হলে আপনাকে 20,000 টাকা করে দিতে হবে, একটা নির্দিষ্ট ঘন্টি লিখে দিয়েছেন, নির্দিষ্ট অঙ্ক লিখে দিয়েছেন। আপনার, আমার টাকা নিয়ে আপনার লস হোক না হয় লাভ হোক, আমাকে 20,000 টাকা দিয়ে দিতে হবে। এটার নাম সুদ। এটার নাম কি? সুদ। আমার তুমি দরিদ্র, আমার কাছে আসছো টাকার জন্য, আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করি। ব্যবসা করে যদি তোমার মন চায় আমাকে, সে নিজের ইচ্ছে স্বইচ্ছায় যদি যিনি টাকা দিয়েছে ওনাকে কিছু লাভ দেয়, হাদিয়া দেয়, এটার নাম সুদ নয়। ইসলামী ব্যাংক বলে এবং শরীয়ত বলে ব্যবসা হালাল, ব্যবসা হালাল, আর সুদ হারাম। কাজে আমি আপনাকে টাকা দিয়েছি, এটা লস, আপনার লোকসান হয়ে গেছে, আমাকে লাভ দিতে হবে না।
আপনি আমার টাকাটি নির্দিষ্ট টাইমে পরিশোধ করে দিলে এটা হয়ে যাবে। কেউ যদি বাইন্ডিং করে দেয়, অবশ্যই আমাকে এই সময়ের মধ্যে এই টাকা তোমার লাভ হোক না হয় লস দিয়ে দিতে হবে। এটার নাম সুদ। এটার নাম কি? আল্লাহ আমাদের সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া আল্লাহ আমাদেরকে হালাল রুজিকে ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। একজন মানুষ দোয়াতে হাদিয়া দিয়েছে, আল্লাহ তার মাকাসদকে তুমি পূরণ করে দাও, আল্লাহ তার দিলের তামান্না তুমি পূরণ করে দাও। মনের মধ্যে যত ব্যথা রয়েছে আল্লাহ তার ব্যথাকে তুমি আসান করে দাও। প্রবাসী মহিউদ্দিন গাড়ি ওনার নষ্ট হয়ে গেছে, এখন খুব কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহ মহিউদ্দিনকে তুমি আসান করে দাও, এই বিপদ থেকে আসান করো। 500 টাকা তাজউদ্দিন আর ওর মার 500 টাকা মসজিদ, 500 টাকা মাজার দিয়ে তাজউদ্দিনের মা বাবার দোয়া চেয়েছে। আল্লাহ তাজউদ্দিনের মা বাবাকে হায়াতে তাইয়্যিবা যদি পরকালে যায় তাদেরকে মাগফিরাত দান। 1600 টাকা মসজিদ, 200 টাকা মাজার, 200 টাকা মাদ্রাসা এবং 200 টাকা দোয়া, সব মিলে হাদিয়া তোবা দিয়ে ওনার নাম কি? আল্লাহ ওনাকে প্রবাসী জীবন যাবে না, আল্লাহ ওনাকে সহি সালামতে প্রবাসে যাওয়ার তৌফিক দান করুন। ওয়াজিহা আল্লাহ ওই ওয়াজিহাকে তুমি কবুল করো, আমিন। اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد اشرف الانبياء والمرسلين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. আল্লাহ মোহাম্মদ মহিউদ্দিন বিদেশ জমিনের মধ্যে নিজের গাড়ি নষ্ট হয়ে গেছে, মালিক দোয়া চেয়েছে, আল্লাহ তার গাড়িকে অতি শীঘ্রই ঠিক করার তৌফিক দান করো আল্লাহ। আরেকজন প্রবাসী ভাই মসজিদ মাজারে দোয়ার জন্য হাদিয়া তোফা দিয়েছে, আল্লাহ ওই প্রবাসী ভাইকে জন্মস্থান থেকে কর্মস্থানে বিদেশের জমিনে সেই সালামতে যাওয়ার তৌফিক দান করো, সেই সালামতে যাওয়ার তৌফিক দান করো। আসমানি জমিনি হাওয়া ইনসানি জালেমের জুলুম থেকে তুমি হেফাজত করো। আরেকজন বান্দা মা বাবার দোয়া চেয়েছে, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, তার পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যত মানুষ আমরা, আরেকজন মহিলাও দোয়া দিয়েছে, আল্লাহ ওই মহিলার যাবতীয় আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও আল্লাহ। আমাদের দিলের তামান্না আজিজি ইলতিজা তুমি মাওলা পূরণ করে দাও আল্লাহ। এই যত মানুষ হাত তুলে দিয়েছে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের শরীর সুস্থতা রেখে ইবাদত বন্দেগীতে দাঁড়ানোর তৌফিক দান করো, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।